বিসমিল্লাহির রহমানির রহিম। গুড মর্নিং এভরিবডি। আজকের ভিডিওটা বেশ সকাল থেকে শুরু করেছি, তাই আপনাদেরকে শুভ সকাল জানাতে ইচ্ছে করলো। আসসালামু আলাইকুম। মাহি মিনহা মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি হাজির হয়ে গেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করতেছি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে। আর ভিডিওতে অনেক 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 গল্প থাকতেছে অনেক মজার কথা। তো এই যে সকালবেলা আমি এখানে একটু পরোটা বানাবো, তাই ডোটা মাখিয়ে রেখেছি। আর এখানে একটু সেমাই বানাচ্ছি। আজকের সেমাইটা একদম সিম্পলি রান্না করব, কারণ আজকের সেমাইটা শুধুমাত্রই বানাচ্ছি আমার ছোট মেয়ের কথা মাথায় রেখে। ও আবার খেজুর, কিশমিশ, কাজু, পাস্তা এইসব না রান্না করে খেতে পছন্দ করে না। এমনি এমনি খাবে, কোনো সমস্যা নাই। তবে সেমাইয়ে যদি আমি এখন কিশমিশ, কাজু, পাস্তা এগুলো দিই, তাহলে ও অনেক বেশি বিরক্ত হয়। যেহেতু সেমাইটা ওর জন্য রান্না করতেছি, তাই ভাবতেছি একটু সিম্পলভাবে রান্না করব। রান্না করতে গিয়ে কী কাণ্ড, দেখতেছি চিনি নাই। আমি না এরকমই করি, আমি যখন কোনো কিছু রান্না করি তখন আমার এরকম মানে যে জিনিসটা মেন উপকরণ যেটা, সেটা না থাকে না কেন আমি জানি না। তো আমি অনেকবার এভাবে দেখছি, দেখার পরে এখন যেটা করছি যে আমি কিন্তু রান্নাঘরে যখন যে জিনিসটা শেষ হয়ে যায় তখন আমি সেটাকে টুকে রাখি। যেমন এই যে আজকের চিনিটা শেষ হয়ে গেল বলতে একদম ফিনিশ হয়ে গেল না। যখন দেখবো যে লাস্ট যে প্যাকেটটা ছিল সেটা উঠাই নিয়েছি, তখন আমি সঙ্গে সঙ্গে টুকাই রাখবো। যখন আমি বাজারে যাব তখন নিয়ে আসবো। কারণ শেষ হয়ে যাওয়ার পর যদি আমি আপনাদের ভাইয়াকে বলি, অর্থাৎ সাহেবকে, তাহলে দেখা যাচ্ছে যে আনছি আনবো এরকম করতে করতে না 2-3 দিন চলে যায়। ওর সব কিছু মনে থাকে, কিন্তু বাজারের কথাটা একদম মনে থাকে না। যেমন ধরেন মুড়ি, বিস্কিট, চানাচুর বা চিনি, ময়দা, এই জিনিসগুলো যখন আমি ওকে নিতে বলি, তো যখন ও ব্যাক করে চলে আসে, আমি যদি বলি যে তোমাকে চিনি আনতে বলছিলাম আনছো, ওর সঙ্গে সঙ্গে বলবো ভুলে গেছি। তো এই জন্য আমি এটা করছি। তো কে কে আমার মতো এরকম জিনিসগুলো ফেস করেন আমাকে কিন্তু জানাতে পারেন, আর এই টেকনিকটা কাজে লাগাতে পারেন। কোনো কিছু একদম শেষ হয়ে যাওয়ার আগে নিয়ে আসে, সেটাকে রেখে দিলেন, যখন দেখলেন যে বক্সটা ফাঁকা হয়ে গেল, বক্সটাকে ক্লিন করে আবার নিয়ে নিলেন। এতে করে একটা সুবিধা হবে যে শেষ হয়ে যাওয়ার পরে যে একটা পেরেশানি বা হয়রানি, সেটা না ফেস করতে হবে না। আর আমাদের যে জিনিসটা লাগবে সেটা কিন্তু লাগবেই। অনেকে মনে করতে পারে যে এইটা হচ্ছে কি বলে যে বিলাসিতা, আসলে এটা বিলাসিতার কিছু না। অনেক সময় দেখা যাচ্ছে ছেলে মানুষেরাই হোক বা আমরাই হোক বাজারে যাচ্ছি ঠিকই, কিন্তু এত বেশি ঝামেলা, এত বেশি চাপে, এত বেশি টেনশানে থাকি যে বাজারের কথা ঠিকঠাক মনে থাকে না। হয়তো নিতে বলেছে 4টা জিনিস, আপনি নিয়ে আসছেন 5টা জিনিস, কিন্তু যেটা প্রয়োজনীয়, যেটা আপনাকে আনতে বলছে, সেটা বাদ দিয়ে চলে আসছেন। তো এরকমটা কিন্তু আপনাদের সঙ্গে হয় কি না আমি জানি না, কিন্তু আমার সঙ্গে হয়। ময়দার ডোটাকে বেশ সুন্দরভাবে মাখিয়ে রেখেছিলাম, এখন একটু টুকরা টুকরা করে নিচ্ছি যে আমি যেই কয়টা বানাবো। মাহি বাবু কিন্তু স্কুলে চলে গেছে, ওকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি। আর ও চলে যাওয়ার পরে আমি মনে হচ্ছিলো যে সকালবেলা কী খেতে দেবো। আয়াত বাবুকে নিয়ে বেশি ঝামেলা হয়, আপনাদের ভাইয়ার তো কোনো ঝামেলা নেই, ওকে চা বিস্কিট দিয়ে দিলেও খুশি, আবার না দিলেও খুশি। সে কিন্তু বাহিরে স্টলে গিয়ে খেয়ে চলে যায়, কিন্তু আয়াত বাবু তো আর এরকমটা করবে না। তো দুধটাকে একটু ঠান্ডা করে নিচ্ছিলাম, নেওয়ার পরে এখানে আমি সেমাইটা দিয়ে দেবো। তো আমি কিন্তু সবসময় লাচ্ছা সেমাইটা ব্যবহার করি, তবে একবার আমি আকবরিয়া সিমাইটা নিয়ে আসছিলাম, তো সিমাইটা কিন্তু খেতে অনেক মজা লাগে। তো ভাবলাম যে আজকে আকবরিয়া সিমাইটাই নিয়ে আসি। তবে আমি একটা ভুল করছি, এটাকে না একটু ভেজে নিতে হতো ঘি দিয়ে, তাহলে আরও বেশি মজা লাগতো। একটু ঘি আর গুঁড়া দুধ দিয়ে যদি একটু ভেজে নিতাম, তাহলে কিন্তু এটা খেতে আরও মজা লাগতো। কিন্তু সকালবেলা বুঝতেই পারতেছেন অনেক তাড়ায় থাকি, তো এই জন্য আর ঝামেলা করতে ইচ্ছে করলো না। একটু টুকটাক মানে বলে না ফাঁকিবাজি রান্নাই করতেছি আজকে, সত্যি কথা বলতে। আর রান্না যখন করতেছিলাম, পরোটা বানালে কিন্তু আমার সবচাইতে বেশি খারাপ লাগে মাহি বাবু যদি খেতে না পারে, কারণ পরোটা ও অনেক বেশি পছন্দ করে। তবে ও আবার একটা জিনিস আছে যে ও আবার পরোটাটা এমনি খেতে পছন্দ করে না, মানে সেমাই দিয়ে হোক, সুজি দিয়ে হোক, এসব দিয়ে খেতে পছন্দ করে না। ওকে পরোটা বানিয়ে দিলে কি করতে হবে, হয় আলুর তরকারি দিতে হবে, মানে আলুর ঝোল সেদ্ধ করে, অথবা আলু ঘাঁটি, মাংস, তারপরে ভুঁড়ি ভাজি, এগুলো দিলেও খাবে। সেমাই দিয়ে দিলে কিন্তু সে বেচারি খাবে না, তবে ডিম ভাজি করে দিলেও চলবে, কিন্তু সেমাই বা সুজি বা মিষ্টি এগুলো দিয়েও খেতে চায় না। আয়াত বাবু বা ব্যতিক্রম, ওকে একটু সেমাই সুজি করে দিলে, একটা পরোটা বানাই দিলে ও মজা করে খাবে, আর এক দুপুর কোনো কথা বলবে না। আর এক দুপুর কি, ওকে যদি দিনে 3 বেলা রুটি দেওয়া যায় ও অনেক খুশি, বরং ভাত দিলে অনেক বেশি বিরক্ত হয়। তো এখন অবধি যারা আমার ভিডিওটি দেখতেছেন, যদি আমার ভিডিওটার কোনো অংশ আপনাদের একটু ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দিন, কমেন্টে জানায়েন। আর আমার ভিডিও যদি দেখতে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। ফেসবুক থেকে দেখলে আপনার যদি ভালো লাগে, চাইলে পেজটিকে ফলো দিতে পারেন। এই তো পরোটাটা হয়ে গেছে। পরোটা করার কিন্তু এই কৌশলটা আমি
স্টল থেকে শিখছি, মানে হোটেল থেকে, রেস্টুরেন্ট থেকে যখন আমি দাঁড়িয়ে থেকে দেখছি যে পরোটা অর্ডার করে নেওয়া হয়, তারা কিন্তু এভাবে একটু সেঁকে নেয়। সেঁকে নেওয়ার পরে তেল দেয়। তো আমি তেলটা বোতল থেকে দিচ্ছি না, এটা হচ্ছে আমার পোড়া তেল, মানে এখানে আমি পাঁপড় ভাজছিলাম, তো সেই তেলটা আমি এভাবে ছলনিতে করে দিচ্ছি। এটাতে কিন্তু বেশ ভালোভাবে কাজ হয়, সব দিকে সমানভাবে যায় আর কি। আর আমি দেখেছি যে এইভাবে পরোটাটা করলে পরোটা কিন্তু অনেক সুন্দর হয়, নরম হয় আর ফুলেও ওঠে। আর আমি কিন্তু পরোটার ডোটা মাখার সময় একটু কুসুম গরম পানি দিয়েছিলাম, যাতে করে এটা একটু নরম হয়। মানে অনেক বেশি শক্ত এরকমটা আমার পছন্দ নয়, অনেক বেশি মুড়মুড়েটাও পছন্দ নয়, কারণ আয়াতবাবু মুড়মুড়ে পরোটাটা খেতে চায় না। একটু নরম সাইজের পরোটা হলে অনেক বেশি পছন্দ করে। তো আমি আমার বাচ্চাদের, আসলে একটা বাচ্চা কী পছন্দ করে সেটা তো সবচাইতে বেশি তার মা জানে। তো আমি আমার বাচ্চাদের জন্য এভাবেই করি। আর আমি অনেক বেশি কিন্তু রান্না পারি না, সত্যি কথা বলতে অনেক বেশি রান্না আমি জানিও না। তো আমি যেটা পারি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে আমি এখানে রেডি করে রেখেছি, সাহেবের জন্য একটু মিষ্টি বের করে রাখলাম ফ্রিজ থেকে, ও মিষ্টি দিয়ে খেতে পছন্দ করে। আর মাংসটাকে গরম করে নিলাম আমার জন্য। শুধু যে বড় মেয়ে আমার সবজি বা তরকারিতে পছন্দ করে এমনটা না, আমিও একটু মানে মাংসের ঝোল হোক, এমনি সবজি তরকারি হলেও আমার ভালো লাগে। তো এই যে আমি এখন এখানে দুপুরের সবজি কেটে নিচ্ছি। আমি বরবটি দিয়ে এই যে কাঁঠালের বিচি দিয়ে ভর্তা করব, আর সাজনাটা ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করব। তারা কিন্তু এখনও ওঠে নাই, তো তারা উঠলে একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো সবাই খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে রান্নাটা বসাই দিয়েছি। আমি এখানে গুঁড়া মাছ দিয়ে চচ্চড়ি করতেছি, আর সাইডে করতেছি বরবটি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে ভর্তা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।